সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, উদ্বোধনী আয়োজন তো হয়ে গেছে, জানাবেন যে সম্মেলনের আর কি কি খবর আছে আপনার কাছে? এই সফরে বাংলাদেশের দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় উঠে এসেছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের রেখে দেওয়া $60 ঋণ 2-1 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার পরিশোধ করবে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন বাংলাদেশ থেকে 725 জন সৈনিক নিয়ে আসবে কাতার, এবং এটি পরবর্তীতে আরো বাড়বে। আমরা একটু প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে আরো প্রত্যাশা প্রাপ্তি বা এই সফরে আরো উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যে এই সম্পর্কে ঘিরে বাংলাদেশের আসলে সার্বিক বাংলাদেশের যে বিনিয়োগে যেটা আশা করা হচ্ছে সেই কালাম আজাদ আমরা এটা কি শুধু আরো সেটা করেছে অন্তর্বর্তী সরকার। আমাদের বিশ্বাস শিল্পায়নের ভবিষ্যতে চেষ্টা চরম আছে। সেখানে যদি পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়, আমাদের দেশে শিল্পায়ন হবে এবং বিনিয়োগ আসবে, এবং এই ব্যাপারে কাতারের সহযোগিতা আমাদের জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজাদ মজুমদারের সঙ্গে। আমরা প্রধান উপদেষ্টার আরেকজন উপদেশ সচিব অপূর্ব জাহাঙ্গীর, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা তো আজাদ ভাইয়ের কাছে জানলাম বিনিয়োগের বিষয়, জ্বালানির বিষয়, আওয়ামী সরকারের ঋণ পরিশোধের বিষয়। আপনার কাছে কি জানতে চাই যে ভিসা জটিলতা নিয়ে অনেকগুলো কথা হচ্ছে, এই সম্পর্কে ঘিরে সেই জব কতটা তুলে যাওয়ার সম্ভাবনা আছে? একই সঙ্গে বাংলাদেশ থেকে যে সৈনিক নিয়ে আসার কথা বলছি কাতারে, এই বিষয়ে একটু বিস্তারিত জানান। ভিসা জটিলতা বলেন, সৈনিক বলেন, মানে এখন প্রধান উপদেষ্টা যখন কোনো ইমাম সফরে আসেন দেখবেন লাস্ট কিন্তু কোনো খালি ওনার এই শেষের পর পরিমাণ আমরা দেখেছি কোনো বলা যাবে না হবে না। অলরেডি বড় বা বাংলাদেশের সেনাবাহিনী আমরা একটা বড় সুযোগ রয়েছে ভিসার জটিলতার কোনোটাই ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর এবং আজাদ মজুমদার ভাই। প্রধান উপদেষ্টা দুজন আমরা কথা বলছিলাম সম্পর্কে বাংলাদেশ কাতারের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কতটা আরো সুদৃঢ় হবে, এবং বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে কাজ কিভাবে ভূমিকা রাখবে, বাংলাদেশের বিষয় জটিলতা পরিষ্কার করার জন্য পাশাপাশি বাংলাদেশ থেকে সৈনিক আসার বিষয়টি ইতিবাচক ভাবে আলোচনার কথা তারা জানালেন। কাতারে আর্থনা শীর্ষ সম্মেলন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।